কারণ আমার বিনা দেখে আমাদের সময় ফাঁসা হচ্ছে, আমাদের সময় ফাঁসানো হয়েছে। কারণ আমাদের উচিত আমাদের পক্ষে কোনো উচিত কথা বলছে আমরা রাষ্ট্রপক্ষ মনে করি যে আসামিদের বিরুদ্ধে ঘটনার বিষয় ইনটোটো সন্দেহভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেই জন্য আসামি হিটু শেখের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আশা করেছি। এবার হিটু শেখ ও তার ছেলে চিৎকার করে দাবি করলেন তারা নির্দোষ, তাদেরকে নাকি ফাঁসানো হচ্ছে। আসলে কি তাদের ফাঁসানো হচ্ছে সেটাই জানালেন আইনজীবী। তারা কি আসলেই দোষী প্রমাণিত হয়েছে নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে সেটাই ক্লিয়ার করলেন। চলুন আমরা জেনে নেই হিটু শেখ এবং তার ছেলেরা আসলে কি অপরাধী। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মাগুরার চাঞ্চল্যকর শিশু কাচিয়া হত্যা মামলার আজকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। আমি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, বিজ্ঞ পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাগুরাতে আমি রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। এই মকদ্দমায় মোট 29 জন সাক্ষী হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছিলেন। 29 জন সাক্ষীর মধ্যে আজকের বাদী জব্দ তালিকার 16 জন সাক্ষীর মধ্যে 12 জন সাক্ষী উপস্থাপন করেছেন। এই মকদ্দমায় মাগুরার 2 জন সিনিয়র স্টাফ নার্স তাদের সাক্ষ্য প্রদান করেছেন। এই মকদ্দমার 3টে মেডিকেল সার্টিফিকেটের মোট 5 জন ডাক্তার ফরিদপুর, মাগুরা এবং ঢাকা দিয়ে তারা হুজুর আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং তাদের ডকুমেন্টকে তারা শনাক্ত করেছেন। এই মকদ্দমার জব্দ তালিকার সাক্ষীরা হুজুর আদালত সাক্ষী দিয়ে তাদের জব্দ তালিকার স্বাক্ষরকে শনাক্ত করেছেন এবং হুজুর আদালতে জব্দকৃত আলামতগুলিকে তারা শনাক্ত করেছেন। এই মকদ্দমায় শ্রদ্ধার প্রস্তুতকারী কর্মকর্তা একজন পুলিশের এসআই তিনি বক্তব্য দিয়েছেন, তার সাক্ষী দিয়েছেন এবং শ্রোতারে তার স্বাক্ষরকে তিনি শনাক্ত করেছেন। এই মকদ্দমায় জব্দ তালিকার 3 জন সাক্ষী হুজুর আদালত সাক্ষ্য দিয়েছেন এবং তাদের সাক্ষীকে তারা শনাক্ত করেছেন। এই মকদ্দমার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি গুরুত্বপূর্ণ 164 হিটু শেখের লিপিবদ্ধ করেছিলেন এবং একজন সাক্ষী 164 লিপিবদ্ধ করেছিলেন, তারা তাদের সপক্ষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হুজুর আদালতে সাক্ষী দিয়ে এই 164 তার স্বাক্ষরগুলিকে তিনি শনাক্ত করেছেন। আরো তিনি বক্তব্য দিয়ে রেকর্ডিং অফিসার এজাহারের পাদদেশে তার স্বাক্ষরকে শনাক্ত করেছেন। তদন্তকারী কর্মকর্তা তিনি বক্তব্য দিয়েছেন, তার সমস্ত ডকুমেন্টের সপক্ষে তিনি বক্তব্য উপস্থাপন করে তার জব্দকৃত আলামত সহ সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স গুলো শনাক্ত করেছে। এই মকদ্দমায় 29 জন সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা রাষ্ট্রপক্ষ মনে করি যে আসামিদের বিরুদ্ধে ঘটনার বিষয় ইনটোটো সন্দেহভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেই জন্য আসামি হিটু শেখের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আশা করেছি এবং রাতুল সচিবের বিরুদ্ধে 506-এর দ্বিতীয় অংশে সম্পূর্ণরূপে সন্দেহভাবে প্রমাণিত হয় সংশ্লিষ্ট ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করেছি এবং জাহেদা যিনি 4 নম্বর আসামি তিনি তথ্য গোপন করে
তার স্বামীকে বাঁচাতে চেয়েছিল, তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে দণ্ডবিধির 201 ধারার অভিযোগ সন্দেহভাবে প্রমাণিত হয়, তারও সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। আগামীকাল, আজকে যুক্তিতর্ক মুলতবি হচ্ছে, আগামীকাল সমাপ্ত হবে। তারপরে এই মোকদ্দমার রায়ের জন্য দিন ধার্য হবে। আমরা আশা করছি যে আসামিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণিত হচ্ছে, সকল আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে সেই সমস্ত ধারায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসিয়ার বিচারের কাজ একদম শেষের দিকে চলে আসছে, আর হিরু শেখের পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। তারা নিজেদেরকে নির্দোষ দাবি করতেছে, তাদের দাবি তাদের নাকি ফাঁসানো হচ্ছে। আসলে কি সত্য সেটাই কিন্তু আইনজীবী জানালেন। আসলে তারা নির্দোষ না, কারণ হিরু শেখ নিজেই স্বীকারোক্তি দিয়েছে সে এই কাজ করেছে, এই কাজের সাথে জড়িত, সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে, এমনকি মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার সাথে মিলে যায়। আসলে তাকে যদি ফাঁসানো হতো তাহলে ডিএনএ টেস্ট এই রিপোর্ট কিন্তু তার সাথে মিলতো না। সে আসলেই দোষী। এখন দিন শেষ হয়ে আসছে, তার পাগলামি পরিমাণ বেড়ে যাচ্ছে। সে এতদিন কিন্তু কখনো বলা শুনি নাই সে আসলে কাজ করে নাই। সে শুধু এটাই বলেছে আমি সেদিন ছিলাম না। আসলে সে কাজের সাথে জড়িত। আমরা চাই তার অতি দ্রুত বিচার করা হোক, অতি তাড়াতাড়ি তার বিচার হোক, যাতে এই বিচার দেখে দ্বিতীয়বার এই কাজ, এরকম জঘন্য কাজ করার কেউ সাহস না পায়। আমরা চাই খুব সুন্দরভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন।